মানুষ আমরা সবাই, তাই এই সংসারের মধ্যে থেকেও ভগবানকে ডাকা সবথেকে বড় পাওয়া। তাই আজকে যখন আপনারা এসেছেন এই নবদ্বীপ মাস, এরপরে আমরা যাব বৃন্দাবনে, এখনই যাব। তো চলো আজকে আমরা এই হরি সবাই বসে সবাই মিলে সেই ভগবানের নাম গাইতে গাইতে মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব। সবাই হাত তুলুন, মায়েরা সবাই বাবার হাত তুলুন, প্রেম সে একটু ধ্বনি জোরে। হাত কিন্তু কেউ নামাবেন না, সবাই মিলে কি দাদা ভাই হাত তুলুন। হ্যাঁ সবাই বাবারা সবাই হাত তুলুন। আমরা সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব, তবে সবাই মিলে একবার প্রেম সে বলুন, বলি রাধা রানী কি, একটু জোরসে বলুন সবাই, রাধা রানী কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, সাধুগুরু বৈষ্ণব কি। সবাই মিলে আমরা সেই মধুময় বৃন্দাবনে যাব। চলে রে আমার সেই মধুর বৃন্দাবন, ওই যমুনা কোলে যেটা তমালেরও চলে রে আমার ওই মধুর বৃন্দাবন, যমুনা কোলে যেটা তমালেরও। সেই যমুনা কোলে যেটা তমালেরও। যেখানে বাঁশি বাজে সেটাকে কি বলা হয়? কি গো মায়েরা? বৃন্দাবন। তো কই এখানে তো বৃন্দাবন বলে মনে হচ্ছে, বাঁশি বাজছে না। কই বাঁশি কই? বলে বাঁশি নেই তো কি করে বৃন্দাবন হলো? তোমা বাঁশি তো আপনারাই বাজাবে। শোনো, আর সেই বৃন্দাবনে কোথায় বাঁশিটা বেজেছিল বলুন তো দেখি, কোথায় বেজেছিল? নিকুঞ্জ কালো
বলছো কি? আমার বাবাদের সেবা হয়ে গেছে, সেবা হয়ে গেছে তো। তাহলে এবার একটু জোর সে একটু বলুন তো দেখি, সবাই প্রেম সে একেবারে জোরে। এখানে কি একটা নৌকা আছে না, নদী আছে না, ওই নৌকার যারা বসে আছে আর কি সবাই শুনতে পাবে, জোরে বলুন প্রেম সে। সবাই আমার সঙ্গে বলবে, কেমন বলি? রাধা রানী কি, রাধা রানী কি। আর একটু জোরে বাবাদের হবে কি? সবাই মিলে এবার একসাথে বলবে, বলো রাধে 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 রাধে। প্রেম সে বলো, এবার সে বলো, তাহলে বলবে আমার বলবে না বলবে রাধে 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 হরিয়ে রাধা রানী কি। বৃন্দাবন মধুবন মধুবন বৃন্দাবন বৃন্দাবন গুরু হরি জয় গুরু হরি বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, সাধু বৈষ্ণব কি, বলিয়ে রাধা রানী কি। তাহলে আমরা কোথায় এলাম? মধুময় সিদা কালাচি, জোরে বলে বৃন্দাবনে। বাহ 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 বাহ। তো যাই হোক, আজকের আমরা এই বৃন্দাবনে আজ এক ভক্তের কথা শোনাবো। কারণ কি গো মায়েরা, ভক্তের কথা শুনবে না কৃষ্ণের কথা শুনবে, কোনটা? ভক্তলীলা গাইবো তো নাকি? ঠিক আছে। তো আজ এমন একজন ভক্তের কথা শোনাবো আপনাদের, যেটা শুনে আপনাদের হৃদয়ে ভক্তি আসবে। শুধু তাই না, আপনারাও ভগবানকে পাবার জন্য অনেক 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 চেষ্টা করবে। নিতাই গৌরী প্রেমানন্দ হরি বল। হরি হরি বল, হরি বল, হরি বল। হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না। এই হরি নাম জপয় বিনা, হরি নামে জীবনের সাধনা। হরি নামে একবারে বলো না, নিতাই গৌরী হরি বল হরি বল। এই হরি নাম জপয় বিনা, হরি নামে জীবনের সাধনা। পৃথিবীতে সবে কিছু থাকবে, তাই তাই একদিন তুমি চলে যাবে। হরি বল। পৃথিবীতে সবে কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। কিসের বাড়ি, সুন্দর বাড়ি, কিসের বাড়ি, সুন্দর বাড়ি, সঙ্গে কিছু যাবে না। হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না। এই হরি নাম জপয় বিনা, হরি নামে জীবনের সাধনা। হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না। এই হরি নাম জপয় বিনা, হরি নামে জীবনের সাধনা। জয় রাধে। এইবার তো মনে হচ্ছে সত্যি সত্যি বৃন্দাবনে আমরা আছি। তো যাই হোক মায়েরা, যেখানে ছিলাম আজকে আমরা সেই ভক্তের কথা আস্বাদন করবো, যে ভক্ত তিনি আমাদেরকে বুঝিয়ে দিলেন। কি বুঝিয়ে দিলেন? যে মানুষের জন্ম কিন্তু আসলে পরিচয় নয় বাবা। জন্ম মানুষের যেখানেই হোক না কেন, যেখানে হোক না কেন, আপনি যদি ব্রাহ্মণ কুলে জন্মান সেটা আপনার ভাগ্য। আপনি যে উঁচু কুলে জন্মেছে বলে আপনি ভগবানকে পাবেন, আর আমি নিচ কুলে জন্মেছি বলে আমি যে ভগবানকে পাবো না, এটা কিন্তু ভুল কথা বাবা। হতে পারে আপনি ব্রাহ্মণ উচ্চ বংশে জন্মেছে, কিন্তু না, ভগবানকে পেতে গেলে, কারণ মানুষের
কর্মই হলো তার আসল লক্ষ্য। কর্ম ভালো করতে হবে, জন্ম যতটা হোক, কিন্তু কর্ম ভালো চাই। তাহলে কর্ম ভালো করতে গেলে কেমন কর্ম ভালো করতে হবে? শুধু তাই নয়, আজকের এই লীলার মধ্যে আপনারা জানতেও পারবেন যে উচ্চ বংশে জন্মে নিলেও ভগবানকে পাওয়া যায় না, নিচু বংশে জন্ম নিলেও ভগবানকে পাওয়া যায়। তাই যে ভক্তের কথা আমরা আস্বাদন করবো, তিনি প্রথমে ব্রাহ্মণ কুলে জন্মেছিলেন, তারপরে নিচ কুলে জন্মালেন, যেটা মুচির ঘরে জন্মেছিল, যার নাম হলো ভক্ত রুহিদাস। তিনি নিচু কুলে জন্মালেন। তাহলে প্রথমে আগে আমরা যাব তিনি প্রথম জন্মে কে ছিলেন এবং কিভাবে তিনি জন্মগ্রহণ করেছিলেন, কার বাড়িতে, আবার তার মৃত্যু হলো, আর মৃত্যুর পর দ্বিতীয় জন্মে কিভাবে ভগবানকে পেলেন, এই লীলার মাধ্যমে আমরা জানবো মায়েরা। তাহলে মায়েরা মন দিয়ে শুনুন, এই যে চোখ বন্ধ করলে কিন্তু হবে না, তাকিয়ে তো শুনতে হবে। চোখ